আবারও সমবায় নির্বাচনে তৃণমূলের কাছে হার মানল বিজেপি। মুর্শিদাবাদের বড়ুয়া ব্লকের বিপ্রশেখর সমবায় কৃষি উন্নয়ন সমিতি দখল নিল তৃণমূল কংগ্রেস। বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত বড়ুয়া ব্লকের বিপ্রশেখর গ্রাম পঞ্চায়েত, এমনকি ওই পঞ্চায়েত দখলে রয়েছে বিজেপির। বুধবার ওই সমবায়ের পরিচালন সমিতির নির্বাচন ছিল। সেখানে মোট ৪৫টি আসনের মধ্যে তৃণমূল ৩৪টি ও বিজেপির দখলে আসে ১১টি আসন। এই সমবায়ে প্রায় ১১০০ কৃষক ভোটার রয়েছেন। এদিন নির্বাচনকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে কান্দির এসডিপিও শাস্ত্রেক আম্বেদকর সহ মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। প্রায় কয়েক বছর পর এই সমবায় নির্বাচন হলেও ফের ওই সমবায় দখল নিল তৃণমূল কংগ্রেস। যদিও গোটা বাংলার মতন এখানেও নির্বাচনে কারচুপি করা হয়েছে বলে দাবি করেন বিজেপির জেলা সভাপতি মলয় মহাজন। বুধবার সন্ধ্যা ৬টা নাগাদ তৃণমূল কর্মী সমর্থকরা উচ্ছ্বাসে মেতে ওঠেন। বিপ্রশিখর অঞ্চল বিজেপির শক্ত ঘাঁটি এবং এই সমবায় ভোটকে নিয়ে বিজেপি জেলা সভাপতি প্রতিদিন এসছে 10 দিন পর্যন্ত এবং ডোর টু ডোর ঘুরেছে। তার সঙ্গে যে কন্টেস্টিং এমপি ছিলেন উনিও এসছেন, ডোর টু ডোর ঘুরেছেন এই শক্ত ঘাঁটিতে। তাদের সর্বোচ্চ যারা নেতৃত্ব, শক্তিশালী বিজেপির নেতৃত্ব, তারা এইখানে ক্যাম্পেনিং করেছে 10 দিন। আর আমাদের এখানকার যারা আপামর জনসাধারণ, এই অঞ্চলের যারা কর্মী, যারা বলিষ্ঠ নেতৃত্ব, অঞ্চল নেতৃত্ব যারা দেয়, তাদেরকে নিয়ে আমি এই 7টা বুথে আমরা ক্যাম্পেনিং বা ভোট প্রচার করি। এখানে আমাদের জয় জয়কার হয়েছে, বিজেপির শক্ত ঘাঁটি মাটিকে তুলে ফেলে দিয়েছি। আগামী দিনে এখানে বিজেপিকে জিততে গেলে এখানে সবাই এসছেন, আগামী দিনে জিততে গেলে নরেন্দ্র মোদীকে এখানে আসতে হবে বিপ্রশিখর জিততে। নির্বাচন আপনারা সবাই জানেন হয়েছে একটা প্রাইভেট স্কুল। আপনারা সবাই জানেন যে পশ্চিমবাংলায়, ভারতবর্ষে যত নির্বাচন হয় সবসময় খোঁজা হয় সরকারি কোনো জায়গা। এমনকি এই কৃষি সমবায় সমিতির নির্বাচন এর আগে যখন হয়েছে সেটাও হাই স্কুলে হয়েছে, গভর্নমেন্ট স্কুল। এই প্রথমবার যারা এই কৃষি সমবায় সমিতির কর্মকর্তা আছে তারা একটা প্রাইভেট স্কুলে নির্বাচনের আয়োজন করেছে। আমরা তখন আপত্তি জানিয়েছি, শোনেন। এবারে নির্বাচনের দিন আজকে যে পরিণাম আপনারা বললেন, আপনাদের শুনে আমি বলছি, আমি জানি না এখন অফিসিয়ালি ডিক্লেয়ার হয়েছে কিনা, কিন্তু তার আগে যখন সিম্বল দেওয়া হয়েছে, সিম্বল দেওয়ার সময় টিএমসিদেরকে শুধুমাত্র এক রকমের সিম্বল দেওয়া হয়েছে, গাছ চিহ্ন, শুধু গাছ। কিন্তু আমাদের প্রার্থী যারা, তাদেরকে বিভিন্ন রকমের সিম্বল দেওয়া হয়েছে। কোনো একরকম সিম্বল, কোদাল, ঝুড়ি, আম, পাখা, কুকুর, হরিণ, বিভিন্ন রকমের সিম্বল। যেমন এই বিপ্রশেখর গ্রামে মোট 14টা আসন, 28-29টা প্রার্থী। ওদের সমস্ত সিম্বল হচ্ছে গাছ, আর আমাদের সিম্বল হচ্ছে কুকুর, ছাগল, গরু, ভেড়া, সব সিম্বল। ওদেরকে বলা হয়েছে, ওরা তৎসত্ত্বেও বলছে আর কোনো সিম্বল নাই, এইগুলোর মধ্যেই নিতে হবে। তবুও আমরা নির্বাচন থেকে সরিনি, আমরা নির্বাচন লড়বো, লড়াইয়ের মানসিকতা নিয়ে আমরা নির্বাচন লড়েছি। এবং দুটো প্রার্থী আমাদের, ওরা উইথড্রয়াল করেছে জোর করে। তো তার ফলে এই নির্বাচনটা নমিনেশন শুরু থেকে, স্থান নির্বাচন, নমিনেশন থেকে শুরু করে আজকে গণনা পর্যন্ত গোটাটাই পক্ষপাতপূর্ণ ছিল। এবং সমবায় সমিতির যারা আছে তারা সকলে টিএমসির লোক, এবং তার মধ্যে একজন টিএমসির কর্মকর্তা আছে। তো তারাই নির্বাচন পরিচালনা করছে, তারাই কাউন্টিং করছে, তারাই ফলাফল ঘোষণা করছে। তার ফলে পরিণাম যেরকম আসার এসেছে। তৎসত্ত্বেও আমি আপনাদেরকে বলছি যে আপনারা শুনলেন যে আমরা 11টা আসনে জিতেছি, যে এত সত্ত্বেও আমরা 11টা আসনে জিতেছি না, আমরা এখানে লড়াই করেছি। এবং যেগুলো আমরা হেরেছি মানে এই রকম করে হারানো হয়েছে, যেটা তাও 5টা ভোট, 6টা ভোট, 7টা ভোট, এরকম একটা আমরা টসে হেরেছি। এই রকম করে ওরা ভোটটা দখলে রেখেছে। সামনে বিধানসভা নির্বাচনের আগে আমরা লড়াইয়ের মানসিকতা নিয়ে আজকে লড়েছি এবং লড়াই করেছি, হেরেছি। কিন্তু আমরা যতটা না হেরেছি
আমরা ততটা হারানো হয়েছে। প্রশাসন থেকে শুরু করে সবাই আমাদের বিরুদ্ধে কাজ করেছে, তৎসত্ত্বেও আমরা 11টা আসনে জিতেছি। সুতরাং এইটা আমাদেরকে সামনের দিনে অনেক মনোবল যোগাবে। অনেক প্রতিকূলতাকে উত্তীর্ণ করেও আমরা 11টা আসনে জিতেছি। আর ওরা যে জয়টা পেয়েছে সেটা কোনোভাবেই কোনো স্বচ্ছ পরিচ্ছন্ন নির্বাচন করে ওরা জয়লাভ করে। তার কারণ হচ্ছে নির্বাচনের প্রতীক যারা নির্বাচন করছে এই রকম করে, তারা প্রতীক বন্টন করছে পক্ষপাতপূর্ণ। প্রতীক আমাদের ইচ্ছে মতো হওয়া উচিত, ওদের যদি ইচ্ছে মতো হয়। তারা সভাপতি যখন 14খানা ভোট শুধু গাছে মারতে হবে, তখন তাদের জন্য যতটা ইজি হয়ে যায়। আর কুকুর ছাগল গরু ভেড়া বলে যদি আমি 14 রকমের প্রতীক দিয়ে দিই গ্রাম বাংলার মানুষকে, তখন তার জন্য জিনিসটা যথেষ্ট কঠিন থাকে। তৎসত্ত্বেও এই কঠিনতম পরীক্ষা আমাদের ভোটাররা উত্তীর্ণ হয়েছে। আমাদের ভোটাররা উত্তীর্ণ হয়ে 11টা আসন জিতেছে, এবং যেইগুলো আমরা হেরেছি সেইগুলো আমরা খুবই অল্প ভোটে হেরেছি। এবং আমাদের প্রচুর ভোট নষ্ট হয়েছে, প্রচুর ভোট, এবং আমাদের নষ্ট ভোটের আমরা হিসেব পেয়েছি। তাতে করে আমরা বিরাট মার্জিনে জিততাম। আর আমাদের নষ্ট হওয়ার কারণই হচ্ছে যে প্রার্থী 14 জনের নাম আপনারা বলুন, কে মনে করে ওখানে ভোট দিতে পারে? 14টা প্রার্থীর নাম মুখস্থ করে পারবে কেউ? 14টা সিম্বল মুখস্থ করে কেউ ভোট দিতে পারবে আজকের দিনে? আপনি অশিক্ষিত লোককে বাদ দিন, এটা শিক্ষিত মানুষ, সে 14খানা সিম্বল বা 14টা প্রার্থী মনে করে ভোট দিতে পারবে? পারবে। সেই কারণেই হারানোর জন্য যত রকমের আয়োজন ছিল ওরা করেছিল, আমরা জিতেছি। তার কারণ হচ্ছে এইগুলোকে অতিক্রম করে আমরা 11খানা আসনে জিতেছি।